মেয়ে দেখলে লোভ হয় না কার? পৃথিবীতে এমন কোন নেশা মনে হয় কম আছে মানুষের? হাসির কথা না তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক 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 ভালো আছে। তো আজকে আমি সেই সাধারণ জল্লাদের কথা মনে আছে না তোমাদের? তার নিয়ে তার তার ওয়াইফ যে কথাগুলো বলছে, কি বলছে এবং কেন বলছে, চলুন বিস্তারিত দেখে যাক। তো যেহেতু 22 বছর 23 বছর একটা উড়ন্ত মেয়ে আমার কাছে বিয়ে বইতে যাচ্ছে, সে ইচ্ছাকৃত হবে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এইটি, তখন আমি চিন্তা করলাম যে আমি মরে গেলে আর কে খাবে? যেহেতু বাগিনারা আমার সাথে প্রতারণা করলো, তাহলে আমার ঠাইটা কোথায়? তাহলে তো একমাত্র ঠাই তো তার আছে। আমি যদি তাকে বিয়ে করি, সে আমার স্ত্রী না। 10 লক্ষ টাকা আমার থেকে ক্যাশ নিয়েছি, এখানে 11 লক্ষ টাকার মতো হয়েছে আর কি। আমি অত্যন্ত খুশি। আমাকে যদি এখন বাইরে হলে মেরে ফেলে আমার কোনো আফসোস নাই। আমি ভাববো ভেবে আমার মৃত্যু হয়েছে, এটা আল্লাহ তাআলা আমার কবলে রাখছিল, তাতে আমার একটু শোক আফসোস নাই। সেই জন্য আমি রাস্তাঘাটে চলি, কোনো ইয়ে নিয়ে চলি না, ভয় ভীত নেই। কিন্তু আমার একটা প্রশ্ন মনে কষ্ট জাগে যে আমি এত কিছু করেও আজকে আমি রাস্তায় রাস্তায় থাকি, আমার ঘর নাই, খাবার নাই, খাদ্য নাই, বাসস্থান নাই, কোনো কিছুই নাই। এই দেশে একটা মানুষের 5 লক্ষ টাকায় কি কোনো কিছু করা যায়? কোনো কিছু। তারপরে মানুষ আমাকে যতটুকু সাহায্য করেছে, আমি তা দিয়ে তো চলতেছিলাম, মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু এই প্রতারকের কপড়ে যে আমি পড়ব, সেটা তো আমি জানতাম না। আর এমন একটা জিনিস দেখেন, যে মেয়ে দেখলে লোভ হয় না কার? এরকম পৃথিবীতে এমন কোন নেশা মনে হয় কম আছে মানুষের? হাসির কথা না তো। তো যেহেতু 22 বছর 23 বছর একটা উড়ন্ত মেয়ে আমার কাছে বিয়ে বইতে যাচ্ছে, সে ইচ্ছাকৃত হবে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এইটি, তখন আমি চিন্তা করলাম যে আমি মরে গেলে আর কে খাবে? যেহেতু বাগিনারা আমার সাথে প্রতারণা করলো, তাহলে আমার ঠাইটা কোথায়? তাহলে তো একমাত্র ঠাই তো তার আছে। আমি যদি তাকে বিয়ে করি, সে আমার স্ত্রী হিসাবে তো সে আমাকে ভরণ পোষণ করবে। আমি অসুস্থ হয়ে গেলে সে আমাকে দেখবে। তাহলে টাকাটা তারাই নেই। তো আমিও তো দিয়েছি, যে একটা অঙ্গীকার নামা নিয়েই দিয়েছি। এইভাবে তো 10 লক্ষ টাকা আমার থেকে ক্যাশ নিয়েছি। টাকা তো আমি চাচ্ছি না যে কাবির নামা, সেটা প্রতারণা না। আমি তো প্রতারণার কথা বলছি না। আমার সাথে তারা যে প্রতারণা করছে, যতটুকু টাকা নিয়েছে আমি সেটাই বলছি। সেটা এখানে 11 লক্ষ টাকার মতো হয়েছে আর কি। ভবিষ্যতের সামনে সামনে 15 দিন আপনি কিভাবে চলতে চান, মানে থাকতে চান? আমি ভালোভাবে থাকতে চাই, ভালো জীবনযাপন করতে চাই, এবং ভালোভাবে একটু বাসস্থান চাই। প্রধানমন্ত্রীর কাছে এবং এই দেশের বিত্তবান যারা আছে সবার কাছে আমার একটা আবেদন,